সেকশন 2 থেকে কয়জন আছো এখন ক্লাসে? একটু হ্যান্ড রেজ করো তো। এই কয়জন? 18 জন, 19। সেকশন 2 থেকে কি আর কেউ আছো? হ্যান্ড রেজ করো। 20। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, 22 জনের মতো আছো। তো তোমরা হচ্ছে লাস্ট ক্লাসে সেকশন 1 কে আর হ্যান্ড রেজ করতে হবে না, অফ করো। লাস্ট ক্লাসে হচ্ছে হ্যান্ড রেজ আর করতে হবে না। তো লাস্ট ক্লাসে আমরা সেকশন 1 কে হচ্ছে লেকচার 6 এবং 7 দুটো কমপ্লিট করেছিলাম, আর তোমাদের লেকচার 6 কমপ্লিট করা হয়েছিল। তোমরা বলেছিলে যে অনলাইন ক্লাসে আগে লেকচার 7 করো, তারপর লেকচার 8 শুরু করবে। তো লেকচার 7 এ আসলে ওরকম কিছু নেই, জাস্ট দুটো সিম্পল এক্সারসাইজ আছে। আমি ফার্স্ট ওটা একটু দেখাচ্ছি, তারপর আমরা লেকচার 8 এ ফোকাস করছি। খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, এখানে বলা হয়েছে এরকম একটা গ্রাফ ড্র করতে, যে গ্রাফে 8টা ভার্টেক্স থাকবে। ভার্টেক্স থাকবে 8টা এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে 3। তো কোশ্চেন করা হয়েছে যে এরকম কোন গ্রাফ জি, ওই গ্রাফটাকে বাইপার্টেড গ্রাফ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে কিভাবে, তার পেছনে একটা জাস্টিফিকেশন শেয়ার করতে বলা হয়েছে। যারা সেকশন 2 থেকে আছো তারা একটু প্র্যাকটিস করো। কোশ্চেনে বলা হয়েছে এমন একটা গ্রাফ ড্র করতে, যে গ্রাফে ভার্টেক্স থাকবে ইন টোটাল 8টা এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে 3। দ্যাট মিন্স এটা কিউবিক গ্রাফ। এবং কোশ্চেন করা হয়েছে যে এই ধরনের একটা গ্রাফ জি, এটা কি কোনোভাবে বাইপার্টেড গ্রাফ হওয়ার পসিবিলিটি আছে কিনা, এবং যদি হয়ে থাকে কিভাবে, মানে ওইভাবে তুমি গ্রাফটা ড্র করবে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো যেটা একটা বাইপার্টেড গ্রাফ। তার মানে দুটো আলাদা সেট থাকবে এবং 8টা ভার্টেক্স থাকবে, প্রত্যেকের ডিগ্রি হবে 3। ওইভাবে কোনো গ্রাফ ড্র করা পসিবল কিনা। সেকশন 2 একটু ট্রাই করো। ম্যাম পসিবল। কে বললো? একজন বলেছে ইট ক্যান্ট বি বাইপার্টাইট। আচ্ছা, সাবিকুন বলছো পসিবল। তুমি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে কিভাবে ড্র করেছো? ম্যাম আমি তো খাতায় করছি। হ্যাঁ, ওটাই তো। স্ক্রিন শেয়ার করো বা ক্যামেরা অন করো, যেটাই করো, ব্যাক ক্যামেরা। আমি ম্যাম পিসিতে বসছি। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? দাঁড়াই আছে। ওকে ম্যাম। বাকিদের কি রেসপন্স? এই গ্রাফটাকে তৈরি করা পসিবল কিনা? একজন অলরেডি বলেছে পসিবল না। আচ্ছা, কেউ কি ড্র করে দেখাতে পারবে, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে সেকশন 2 থেকে? এনিওয়ান? স্ক্রিনে ড্র করো বা খাতায় ড্র করে তুমি যদি ব্যাক ক্যামেরা ওপেন করে দেখাতে পারো, যেটা কমফোর্টেবল হয়। ম্যাম আমি কি দেখাবো ম্যাম? আমি তো সেদিন সেকশন 1 এ ক্লাস করছি। তুমি তো ক্লাস করেছোই। জি বাকিরা? ম্যাম দুইটা কিউব এঁকে তার বিন্দুগুলো যোগ করে দিলেই তো হয়। এতটা ইজি না স্যার, ওই ক্লাস তো এতটা ইজি হলে তো ক্লাসে সবাই পারতো। আঁকা হয়েছে? আঁকা হলে শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। কি বলছো জিহাদ? বুঝতে পারছি না। কোশ্চেনটা একটাও দেখা যাবে? ও আচ্ছা, কোশ্চেন এই যে দেখো।
সেকশন 2 থেকে অ্যাটলিস্ট কোনো একজন হলেও অ্যান্সার শেয়ার করো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে? প্রেজেন্ট দেওয়াই আছে, একটু হোল্ড করো। ক্লাসটা কেউ রেকর্ড করলো? ম্যাম হয় না তো। হ্যাঁ, তুমি কি ম্যাম কমপ্লিট করতে পেরেছো? হচ্ছে না তো। ম্যাম করেছিলাম এখন ট্রাই করতেছি, হয়নি। আচ্ছা, তুমি ট্রাই করেছো বাট করতে পারোনি, তাই তো? জি ম্যাম হচ্ছে না। আচ্ছা, চলো আমরা ট্রাই করি। ধরো আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা সেট আছে, সেট এ, আর এখানে ধরো আরেকটা সেট আছে, সেট বি। এখন সেট এ তে ধরো 4টা ভার্টেক্স আছে, 1 2 3 4। একইভাবে বি সেটে ধরো 4টা ভার্টেক্স আছে, 5 6 7 8। এখন আমরা যদি এভাবে কানেক্ট করি, একের সাথে 5 6 7। আচ্ছা, ম্যাম এটা লাস্ট ক্লাসে করছিলাম না, অফলাইনে যেটা হয়েছিল? তোমরা করেছো না করেনি? 2 থেকে 5 6 8, 3 এর সাথে 5 7 8, একইভাবে 4 এর সাথে 6 7 8। এখন দেখো কি হচ্ছে, 1 নম্বর যে ভার্টেক্সটা আছে তার ডিগ্রি কিন্তু 3, তিনজনের সাথে কানেক্টেড। 2 নম্বরে যে ভার্টেক্স আছে সেও তিনজনের সাথে কানেক্টেড। 3 নম্বর ভার্টেক্সও তিনজনের সাথে কানেক্টেড, 4 নম্বর ভার্টেক্সও তিনজনের সাথে কানেক্টেড। সিমিলারলি 5ও তিনজনের সাথে, 6ও তিনজনের সাথে, 7ও দেখতে পাচ্ছি তিনজনের সাথে, 8ও দেখতে পাচ্ছি তিনজনের সাথে কানেক্টেড। তার মানে আমাদের এখানে এই কন্ডিশন ফুলফিল করেছে 8টা ভার্টেক্স, প্রত্যেকের ডিগ্রি 3, তার মানে এটা কিউবিক গ্রাফ। এখন এবং কোশ্চেন করেছিল এই গ্রাফটা বাইপার্টেড হওয়া পসিবল কিনা। হ্যাঁ, বাইপার্টেড হওয়া পসিবল, কারণ আমরা দুটো আলাদা সেটে ডিভাইড করতে পেরেছি। এবং খেয়াল করে দেখছি যে এক সেটের একটা এলিমেন্ট অপর সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড। কোনো অবস্থাতে 1 2 3 4 নিজেদের মধ্যে কানেক্টেড না,
আবার 5, 6, 7, 8 নিজেদের মধ্যে কানেক্টেড না। প্রত্যেকেই তিনজনের সাথে কানেক্টেড এবং সেই তিনজন অবশ্যই অন্য সেটের এলিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অ্যান্সারটা আচ্ছা, কথা ক্লিয়ার আসছে না, চ্যাটে লিখো। আচ্ছা, আমরা সেকেন্ড যে কোশ্চেনটার কথা বলছিলাম, সেকেন্ড কোশ্চেনটা দেখো, শো দ্যাট ইফ অল দ্য ফলোইং গ্রাফ show that if the following graph G has Euler path, Euler circuit, Hamiltonian path and Hamiltonian circuit. এই গ্রাফটাতে আমি ওদেরকে হচ্ছে এখানে লেভেলিং করে দিয়েছিলাম। আচ্ছা, এটা অন্তত সবারই পারা উচিত, যেহেতু এখন অ্যাসাইনমেন্টের কোশ্চেন সলভ করে ফেলেছো। সেকশন 2, এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। এই গ্রাফে ওয়েলার পাথ, ওয়েলার সার্কিট, হ্যামিল্টনিয়ান পাথ, হ্যামিল্টনিয়ান সার্কিট কোনটা কোনটা অ্যাভেলেবল আছে এবং অ্যাভেলেবল যদি থেকে থাকে কিভাবে আছে, অর্থাৎ তোমার যদি মনে হয় ওয়েলার সার্কিট আছে এবং সার্কিটটা কিভাবে ফর্ম হয়েছে, বা তোমার যদি মনে হয় হ্যামিল্টনিয়ান পাথ আছে কিভাবে ফর্ম হয়েছে। ট্রাই করছো? Doesn't it need to be connected with 4 elements to be bipartite? না, বাইপার্টেড হওয়ার জন্য 4টা এলিমেন্টের সাথে কানেক্টেড হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বলা হতো কমপ্লিট বাইপার্টেড গ্রাফ, সেই ক্ষেত্রে 4টা এলিমেন্টের সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজন ছিল। বাইপার্টেডের কনসেপ্টটা কি? এক সেটের একটা এলিমেন্ট অপর সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড না। সেই ক্ষেত্রে সবার সাথে হতে পারে, একজনের সাথে হতে পারে, একাধিকের সাথে হতে পারে। আর কমপ্লিট বাইপার্টেড যদি হতো সেই ক্ষেত্রে আমরা বলতাম এক সেটের একটা এলিমেন্ট অপর সেটের সকলের সাথে কানেক্টেড হবে। আমাদেরকে কোশ্চেন করেছিল বাইপার্টেড কিনা, সেটা বাইপার্টেড পসিবল। আফতাব, ক্লিয়ার? ম্যাম এখানে ইউলার সার্কিট বাদে বাকি সবগুলো পসিবল। ওয়েলার সার্কিট বাদে বাকি সবগুলো পসিবল। আচ্ছা, আরেকটা অ্যান্সার আমি পেয়েছি মারুফের থেকে, ওয়েলার পাথ এবং হ্যামিল্টনিয়ান পাথ পসিবল। জি ম্যাম, ওয়েলার পাথ আর হ্যামিল্টনিয়ান পাথ পসিবল। কেন হ্যামিল্টনিয়ান সার্কিট হবে না? হবে। আচ্ছা, তো একবার মানে স্টার্টিং আর এন্ডিং ভার্টিসেস তো রিপিট হয়ে যাবে, মানে হবে না, সেম হবে না, করতে গেলে তো রিপিট হয়ে যাবে। সার্কিট যদি হয় তো স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স তো রিপিট হবে না, সার্কিট হবে কিভাবে? সরি ম্যাম। মাঝের কোনো ইন্টারমিডিয়েট ভার্টেক্স না রিপিট হবে না, স্টার্টিং আর এন্ডিং তো রিপিট হবেই, না হলে তারা একত্রে মিলবে কিভাবে? আচ্ছা সাকিব, তুমি আমাকে বলো ওয়েলার পাথ কিভাবে ফর্ম হয়েছে, কি লজিকে, কন্ডিশন কি ছিল এবং কি পাথটা কি সেটা একটু বলো। ম্যাম ইউলার পাথটা হয়েছে কারণ আমাদের ইউলার পাথের কন্ডিশনটা ছিল দুইটা ভার্টেক্স অড ডিগ্রি হবে। এখানে বি আর
হচ্ছে তে আমরা অড ডিগ্রি পাচ্ছি, হুম এই জন্য এটা হচ্ছে ইউলার পাথ। আর ইউলার আচ্ছা সার্কিটটা হচ্ছে যে কোনো অড ডিগ্রি পাথটা বলো পাথটা হচ্ছে মনে করেন যে বি সি ডি ই এফ এ এমন বি সি ডি ই এফ এ শিওর এটা কি ইউলার পাথ হবে? এখানে হবে আসলে বি এ এফ দাঁড়াও লিখে নেই। বলো বি এ এফ এ এফ তারপরে ম্যাম একটু দেখি বি এ এফ ই ই আর ডি সি ডিসি এফ এফ বি সি ই বি সি ই। ওকে চলো দেখি ঠিকঠাক আছে কিনা। বি থেকে এতে ভিজিট করছি, এ থেকে এফ, এফ থেকে ই, ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই। ফাইন। সো এটা হচ্ছে আমাদের একটা রোলার পাথ। কেন এটাকে আমরা রোলার পাথ বললাম? প্রথম কথা হচ্ছে আমরা যখন এই পুরো গ্রাফটার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিকে অবজার্ভ করলাম, দেখলাম যে শুধুমাত্র বি এবং ই এই দুটো ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3, দ্যাট মিন্স অড। বাকি কিছু ভার্টেক্সের ডিগ্রি ছিল 2, কিছু ভার্টেক্সের ডিগ্রি ছিল 4, যেগুলো সব ছিল ইভেন। তাহলে আমরা জানি রোলার পাথ হতে গেলে আমাদের প্রথম কন্ডিশন ছিল দুটো ভার্টেক্সের ডিগ্রি অড হবে এবং বাকিরা যদি ইভেন হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি রোলার পাথ। এবং রোলার পাথ হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার রিপিট করতে হবে, অর্থাৎ কোনো এজকে আমি স্কিপও করতে পারবো না, আবার কোনো এজকে আমি রিপিটও করতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স হবে ডিফারেন্ট। এখন শুরু করবো কোথা থেকে? শুরু করবো আমাদের যে দুটো ভার্টেক্সের ডিগ্রি অড আছে তাদের মধ্যে যে কোনো একটা দিয়ে এবং শেষ হবে অপরটা দিয়ে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বি আর ই দুজনের ডিগ্রি ছিল 3 বা অড, তাহলে আমাকে হয় এদের বি দিয়ে স্টার্ট করতে হবে অথবা ই দিয়ে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করেছে বি দিয়ে। বি থেকে যখন আমরা শুরু করলাম দেখলাম যে বি থেকে এই পাথটা ধরে বা এই রুটটা ধরে যদি আমি ভিজিট করি, প্রত্যেকটা এজকে কিন্তু আসলে এক্স্যাক্টলি একবারে ভিজিট করা হয়েছে। এবং খেয়াল করে যদি দেখি এখানে শুরু হয়েছে বি দিয়ে, শেষ হয়েছে ই দিয়ে। দুটো ডিগ্রি কিন্তু অড বা 3, তার মানে সব দিক থেকে এটা রোলার পাথের কন্ডিশন ফুলফিল করেছে। আচ্ছা এবার আসি রোলার সার্কিট হবে না কেন? ম্যাম এখানে ওয়েলার সার্কিট হবে না কারণ ওয়েলার সার্কিটের যে কন্ডিশনটা ছিল প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হতে হবে। রাইট, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হতে হবে বলা হচ্ছিল, আর সে জায়গায় এখানে আমাদের দুটো ভার্টেক্সের ডিগ্রি আমরা দেখলাম অড আছে, কাজে রোলার সার্কিট পসিবল না। এবার অন্য কেউ বলো হ্যামিল্টনিয়ান পাথ যে হবে, হ্যামিল্টনিয়ান পাথ হবে, এটা সবাই এগ্রি করেছো, কিভাবে হবে কি একজন পাথটা বলো? ম্যাম এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ সি ডি ই এফ। ওকে, এখন আমরা যদি এটা একটু দেখি, এ থেকে আমরা বিতে যাচ্ছি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। আচ্ছা হ্যামিল্টনিয়ান পাথ হওয়ার জন্য কন্ডিশন কি ছিল? এখানে ডিগ্রি নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, আমাদের মেইন কনসার্ন হচ্ছে ভার্টেক্স। প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে, এটুকু বলা হয়েছে। এজ নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না। তাহলে আরেকটা বিষয় ছিল স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স হবে ডিফারেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্টার্টিং ভার্টেক্স হচ্ছে এ, এন্ডিং ভার্টেক্স হচ্ছে এফ, তাহলে ডিফারেন্ট। এবং আমাদের কাছে টোটাল 6টা ভার্টেক্স আছে, আমরা 6টা ভার্টেক্সকে টাচ করেছি বা ভিজিট করেছি এবং কোনো ভার্টেক্সকে রিপিটও করিনি, অর্থাৎ প্রত্যেককে এক্স্যাক্টলি একবার ভিজিট করেছি। তো সব দিক থেকে বিবেচনায় এটা অবশ্যই হ্যামিল্টনিয়ান পাথ। এবার আসছি হ্যামিল্টনিয়ান সার্কিট। হ্যামিল্টনিয়ান সার্কিট কি হবে কি হবে না? হবে ম্যাম। এখানে হবে। এখানে যেটা আছে এ বি সি ডি এফ যেটা আগে ছিল, এফ এর সাথে আবার যদি আমি এ কানেক্ট করে দিই তাহলে তো এটা সার্কিট হয়ে গেল। আচ্ছা তাহলে ও যেটা বলছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ। তাহলে আমাদের হ্যামিল্টনিয়ান সার্কিট হওয়ার কন্ডিশন কি ছিল? ভার্টেক্সের কনসেপ্টটা এখানেও ছিল যে প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে। তার মানে কোনো ভার্টেক্সকে স্কিপও করতে পারবো না, কোনো ভার্টেক্সকে আমি মাল্টিপল টাইমে ভিজিট করতে পারবো না। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স হবে সেম, অর্থাৎ এ থেকে শুরু হলো
এ তে যাবে, বি থেকে শুরু হলে বি তে গিয়ে শেষ হবে। আরেকটা বিষয় ছিল এজের যে কনসেপ্টটা ছিল, ওখানে বলা হয়েছিল যে যে কটা এজকে আমরা ভিজিট করছি এই সার্কিটটা তৈরি করতে, তাদের মধ্যে আসলে এজের রিপিটেশন হবে না। অর্থাৎ সেই যে কটা এজ নিয়ে সার্কিটটা তৈরি হবে তাদেরকে আমরা এক্স্যাক্টলি একবার ভিজিট করব, অর্থাৎ সেই ক্ষেত্রে এজের রিপিটেশন হবে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের প্রত্যেকটা এজকেই ভিজিট করতে হবে। তো এখন যদি আমি দেখি আমাদের এই পুরো সার্কিটটায় এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ এবং এফ থেকে এ, স্টার্টিং এ এন্ডিং এ। সো একটা কন্ডিশন ফুলফিল করেছে, 6টা ভার্টেক্স আছে, 6টা ভার্টেক্সকে আমরা টাচ করেছি এবং এক্স্যাক্টলি একবারে টাচ করেছি, রিপিট হয়েছে শুধুমাত্র স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স। আর মাঝে যে কটা এজকে আমরা ভিজিট করেছি প্রত্যেকটা এজকে আমরা এক্স্যাক্টলি একবারে ভিজিট করেছি, কোনো এজকে রিপিট করিনি। সো সব দিক থেকে বিবেচনা এটাকে আমরা বলতে পারি হ্যামিল্টনিয়ান সার্কিট পসিবল। তাহলে ওয়েলার পাথ, হ্যামিল্টনিয়ান পাথ এবং হ্যামিল্টনিয়ান সার্কিট পসিবল হবে। যেটা ইম্পসিবল সেটা হচ্ছে ওয়েলার সার্কিট, তার কারণ এখানে ডিগ্রি দুটো অড আছে। ওয়েলার সার্কিট হতে হলে প্রত্যেকটা ডিগ্রি হতে ইভেন। এটুকু বুঝতে পেরেছো সবাই? সেকশন 2। ইয়েস জি মিস। মিস। আচ্ছা, এখন তাহলে আমরা লেকচার 8 ফোকাস করি। লেকচার 8 এ আজকে আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি ট্রি নিয়ে। ট্রি এর কিছু ক্লাসিফিকেশন দেখবো আর ট্রি ট্রাভার্সালের কয়েকটা টেকনিক দেখবো। আচ্ছা, ফার্স্টে আসি ট্রি বলতে আসলে আমরা কি বুঝি। প্রথম কথা হচ্ছে গ্রাফ থিওরি বলতে ট্রি নিজে একটা গ্রাফ। এখন ট্রি কি টাইপের গ্রাফ? ট্রিকে বলা হয় আনডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ যে গ্রাফে কোনো ডিরেকশন থাকবে না এবং গ্রাফটা হবে অবশ্যই কানেক্টেড, অর্থাৎ কোনো ভার্টেক্স আইসোলেটেড অবস্থায় থাকবে না, প্রত্যেকটা ভার্টেক্সে সামহাও কানেক্টেড থাকবে এবং ওই গ্রাফটা হবে বা ট্রিটা হবে সবসময় এসাইক্লিক। আমরা যখন গ্রাফ পড়েছি গ্রাফে কিন্তু আমরা বিভিন্ন রকম গ্রাফ দেখতাম, সাইকেল, সাইক্লিক, এসাইক্লিক। সো ট্রি হতে হলে অবশ্যই সেই গ্রাফটা হতে হবে এসাইক্লিক, তার মানে কোনো অবস্থাতেই সেটা সাইকেল কন্টেইন করবে না। আচ্ছা, এখানে আবার দুটো এক্সপ্লেনেশন দেওয়া আছে। কানেক্টেড গ্রাফ বলতে এখানে বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি একটা পাথ থাকবে প্রত্যেক পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে, অর্থাৎ কোনো ভার্টেক্সই আইসোলেটেড অবস্থায় থাকবে না। আর এসাইক্লিক মানে কোনো অবস্থাতে ক্লোজড লুপ বা ক্লোজড পাথ ফর্ম করবে না, অর্থাৎ সাইকেল কন্টেইন করবে না। এরকম আমরা এখানের সিনারিটা দেখতে পাচ্ছি। এখানে যদি তুমি দেখো এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সের একটা কানেকশন আছে, এই ভার্টেক্সের একটা কানেকশন আছে, কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। দ্যাট মিন্স এখানে কোনো লুপ ফর্ম করেনি, ক্লোজড লুপ তৈরি হয়নি, ওপেন অবস্থায় আছে। আবার একইভাবে দেখো এখান থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু কোনো মানে স্টার্টিং ভার্টেক্স গিয়ে এন্ডিং ভার্টেক্সের সাথে কখনো ম্যাচ করছে না, অর্থাৎ কানেক্ট হচ্ছে না বা ক্লোজড লুপ তৈরি করছে না। এই জিনিসটাই বলা হয়েছে। এখন আসি ওখানে মোটামুটি একই কথা লেখা হয়েছে। প্রপার্টিস গুলো একটু দেখি। প্রপার্টিস এর মধ্যে প্রথম দুটো প্রপার্টিস নিয়ে আমরা মাত্র কথা বললাম, আর এখানে নতুন দুটো প্রপার্টিস আছে। একটা হচ্ছে মিনিমালি কানেক্টেড। মিনিমালি কানেক্টেড বলতে আসলে কি বোঝায়? কোনো একটা ট্রি থেকে আমি যদি একটা এজ রিমুভ করি, যে কোনো এজ যদি রিমুভ করি তাহলে ট্রিটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা কিন্তু বলেছি ট্রি এমন একটা গ্রাফ যেটা কানেক্টেড থাকবে। কানেক্টেড থাকবে মানে প্রত্যেকটা ভার্টেক্সে সামহাও কানেক্টেড থাকবে, অ্যাটলিস্ট একটা পাথ দিয়ে হলেও কানেক্টেড থাকবে। এখন ধরো আমরা উপরে যে গ্রাফটা দেখলাম এখান থেকে আমরা যদি একটা এজ কে রিমুভ করি, যে কোনো এজ, এই এজটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কি হবে? এখান থেকে টোটাল এই পার্টটা কিন্তু ডিটাচড হয়ে যাবে, তাই কিনা? আবার ধরো যে কোনো এজ, এখান থেকে যদি আমি এটাকে রিমুভ করে দিই তাহলে কি হবে? এই পুরো অংশটা আসলে ডিসকানেক্টেড হয়ে যাবে, মানে অন্য কোনো এজ দিয়ে কিন্তু তাদের মধ্যে আসলে কানেকশন নেই। এই প্রপার্টিটাকে বলা হয় মিনিমালি কানেক্টেড, অর্থাৎ একটা এজ রিমুভ করলেই তারা ডিসকানেক্ট হয়ে যায় বা দুটো মানে একের অধিক কম্পোনেন্টের তৈরি হয়ে যায়। আরেকটা প্রপার্টি আছে যেটাকে আমরা বলি ম্যাক্সিমালি এসাইক্লিক। ম্যাক্সিমালি এসাইক্লিক মানে হচ্ছে একটা ট্রিতে আমি যে কোনো পজিশনে যদি একটা এজ অ্যাড করি তাহলে অবশ্যই একটা সাইকেল ক্রিয়েট হবে, এটাকে বলা হয় ম্যাক্সিমালি এসাইক্লিক। যেমন ধরো এই গ্রাফটাতে যে কোনো জায়গায় আমি যদি একটা এজ তৈরি করে দিই, ধরো এখান থেকে এখানে একটা এজ অ্যাড করলাম, তাহলে কি হবে? এদের মধ্যে একটা সাইকেল তৈরি হবে। বা এখান থেকে এখানে একটা এজ অ্যাড করলাম, এখানে একটা সাইকেল তৈরি হবে। এদের মধ্যে করলাম, তাহলে এখানে একটা সাইকেল তৈরি হবে। যে কোনো পজিশনে তুমি যদি একটা জেনারেল ট্রি থাকা অবস্থায় ট্রি এর একটা ফিগারে যদি তুমি যে কোনো জায়গায় একটা এজ অ্যাড করো তাহলে দেখবে ওখানে আসলে একটা সাইকেল তৈরি হচ্ছে। এই প্রপার্টিটাকে বলা হয় ম্যাক্সিমালি এসাইক্লিক। তো অনেক সময় পরীক্ষায় আসে যে মিনিমালি কানেক্টেড এবং ম্যাক্সিমালি এসাইক্লিক এই দুটো প্রপার্টি আসলে কি ইন্ডিকেট করে। সো এটা তুমি একটু ইলাবোরেট করে এক্সপ্লেইন করবে, ঠিক আছে? পারা যাবে? ইয়েস ম্যাম। এবার দেখো এখানে
ট্রি এর আমরা দুটো ক্লাসিফিকেশন দেখিয়েছি রুটের উপর বেস করে। রুটের উপর বেস করে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় রুটেড ট্রি, একটাকে বলা হয় আনরুটেড ট্রি। এমনিতে আমরা তো সবাই জানি ডিসক্রিট ম্যাথ কোর্স বা হচ্ছে ডিএসএন অ্যালগো কোর্স করলে আমাদের ট্রি এর কনসেপ্ট সবারই আছে। তো ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? ট্রিতে আসলে কিছু রুট থাকে, মানে প্যারেন্ট থাকে, চাইল্ড থাকে, সিবলিংস থাকে, লিফ নোড থাকে, এরকম বিভিন্ন কতগুলো টার্ম আছে। তো রুট আসলে কোথায় থাকে? রুট থাকে সবার উপরে, একদম টপ মোস্ট যে নোড সেটাকে আমরা বলি রুট। এবং একটা ট্রিতে রুট কিন্তু আসলে একটাই থাকে, ঠিক কিনা? সেটা যে টাইপের ট্রি হোক না কেন, রুট কিন্তু আসলে একটাই থাকে। সেই একটা রুট থেকে ফার্দার অনেকগুলো চাইল্ড জেনারেট হয়, সেই চাইল্ড গুলো পরবর্তীতে হয়তো বা প্যারেন্ট হয়, প্যারেন্ট থেকে আবারও চাইল্ড হয়, এইভাবে করে লেভেল গ্রো করতে থাকে, কিন্তু রুট একটাই থাকে। তো যেটি হোক, যদি এরকম কোনো ট্রি থাকে যেখানে কোনো একটা ভার্টেক্সকে তুমি দেখে ডেজিগনেট করতে পারছো যে হ্যাঁ এটাই রুট, এবং অন্য যেই ভার্টেক্স গুলো আছে সেখানে ওই রুট থেকে একটা এজের মাধ্যমে ওগুলো জেনারেট হয়েছে, এটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, তখন সেই ধরনের ট্রিকে আমরা বলি অ্যাকচুয়ালি রুটেড ট্রি। যেমন লেফট সাইডের ফিগারটা যদি দেখো, তুমি আসলে এটা দেখে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারছো যে হ্যাঁ মিডলে নিশ্চয়ই রুট থাকবে না, খুব স্বাভাবিক কনসেপ্ট, রুট তো আসলে কোনো একটা প্রান্তেই থাকবে, তাই না? এবং রুট তো আসলে টপ মোস্টেই থাকে। এবং এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি টপ মোস্টে একটা নোড আছে, সেখান থেকে আরেকটা নোড জেনারেট হচ্ছে, সেখান থেকে আরো দুটো নোড জেনারেট হচ্ছে। খুব সহজ কনসেপ্ট, এটা দেখে যে কেউ বুঝতে পারবে এটা রুট, রুট থেকে একটা চাইল্ড জেনারেট হয়েছে, পরবর্তীতে এটা আবার প্যারেন্ট হয়েছে, এই প্যারেন্ট থেকে ফার্দার আবার দুটো চাইল্ড জেনারেট হয়েছে। এটা দেখে যে কেউ বুঝতে পারছে যে এই ভার্টেক্সটা হচ্ছে রুট বা ডেজিগনেট করা যাচ্ছে। এই ধরনের ট্রিকে আমরা বলি রুটেড ট্রি। কিন্তু দেখো এটাও তো একটা ট্রি, তাই না? ডেফিনেটলি এটা একটা ট্রি। এটা কেন ট্রি, কেন এটা? সাইকেল নাই। সাইকেল নাই মানে আচ্ছা, আনডিরেক্ট প্রথম কথা সাইকেল। হচ্ছে কোনো ভার্টেক্স আইসোলেটেড অবস্থায় নেই এবং এটার মধ্যে আসলে সাইকেলও নেই, মানে এসাইক্লিক। আচ্ছা, আবার ধরি আমি এটার মধ্যে যে কোনো একটা এজ কানেক্ট করি, তাহলে অবশ্যই এখানে একটা সাইকেল ফর্ম হবে। তো মানে ম্যাক্সিমালি এসাইক্লিক ওই প্রপার্টিও আছে। যাই হোক, এখন কথা হচ্ছে এখান থেকে দেখে রুট কোনটা এটা ফাইন্ড আউট করাটা একটু টাফ, কারণ এই ট্রিটা আসলে আমরা ওইভাবে ড্র করি নাই, যেটা আমি দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে লেভেল 0 তে আছে বা টপ মোস্টে আছে, মানে ফিগারের ওরিয়েন্টেশনটা এমন ভাবে ড্র করা হয়েছে। সো এটা ডেজিগনেট করা যাচ্ছে না, ইজিলি ডেজিগনেট করা যাচ্ছে না। যদি না কোশ্চেনে বলে দেয় স্পষ্ট করে যে হ্যাঁ এটা রুট, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। এই ধরনের ট্রিকে আমরা বলি আনরুটেড ট্রি। মানে এখানে আসলে ইট ইজ অফেন ইউজড when the specific direction of the hierarchy is not important. হায়ারার্কি কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই অবস্থায় আমরা এই ধরনের ট্রিকে বলি আনরুটেড ট্রি। এখন কথা হচ্ছে এখান থেকে তুমি রুট আসলে কোনটাকে ধরতে পারো, তোমার কি মনে হয়? এটা আসলে বোঝার উপায় নাই, হয় তোমাকে কোশ্চেনে বলে দিবে অথবা তুমি অ্যাজিউম করে নিতে পারো। ডেফিনেটলি তুমি মিডলের কোনোটাকে তো ধরবা না, তুমি কোনো একটা একটা সাইড থেকেই ধরবা। হয়তোবা কেউ এটাকে ওরিয়েন্টেশন থেকে এভাবে চেঞ্জ করে নেবে যে ভিনার থেকে এভাবে প্রডিউস হচ্ছে, তারপর এখান থেকে চাইল্ড আছে, এখান থেকে চাইল্ড আছে, এখান থেকে চাইল্ড আছে, এটা একটা হতে পারে। আবার অনেকে হয়তোবা এভাবেও তৈরি করবে, V4 থেকে V5, পরবর্তীতে V5 থেকে আবার দুটো চাইল্ড জেনারেট হচ্ছে, এরকম এভাবে হতে পারে। কিন্তু এটা আসলে স্পষ্টভাবে ডেজিগনেট করাটা খুবই টাফ। এই ধরনের ট্রিকে আমরা বলি আনরুটেড ট্রি। আচ্ছা, তার মানে কিন্তু এটা না যে ওই ট্রিতে রুট নেই, রুট ডেফিনেটলি আছে, কিন্তু তুমি দেখে ডেজিগনেট করতে পারছো না। আচ্ছা, এবার আসি বাইনারি ট্রি। বাইনারি ট্রির বিষয়টা কি? প্রথমত এটা এক ধরনের ডাটা স্ট্রাকচার এবং হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার, অর্থাৎ এটাকে তুমি দেখেই রুটটাকে ডেজিগনেট করতে পারবে, এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে নোডের সংখ্যা কতগুলো থাকবে বা চাইল্ডের সংখ্যা কতগুলো থাকবে। বাইনারি ট্রিতে প্রত্যেকটা নোডে অ্যাটমোস্ট 2টা চিলড্রেন থাকবে, অ্যাটমোস্ট অর্থাৎ সর্বোচ্চ। তার মানে এখানে চাইল্ড নাও থাকতে পারে, অর্থাৎ 0 সংখ্যক চাইল্ড থাকতে পারে, একটাও থাকতে পারে, সর্বোচ্চ 2টা থাকতে পারে। এবং যদি সর্বোচ্চ 2টা থাকে সেক্ষেত্রে লেফট সাইডে যে চাইল্ডটা থাকবে সেটাকে আমরা বলবো লেফট চাইল্ড, রাইট সাইডে যে চাইল্ড থাকবে তাকে বলা হয় রাইট চাইল্ড। আচ্ছা, আর ওই কনসেপ্ট গুলো আগের মতো আছে। একদম টপ মোস্টে যে নোডটা থাকে সেই নোডটাকে আমরা বলি রুট। লেফট চাইল্ড রাইট চাইল্ডের কনসেপ্ট তো বললামই। আর যদি এরকম হতে থাকে যে চাইল্ড জেনারেট হতে হতে লাস্ট লেভেলে পৌঁছে গেছে, যে চাইল্ড থেকে ফার্দার আর কোনো চাইল্ড জেনারেট হচ্ছে না, তাদেরকে আমরা বলি লিফ নোড। মানে কনসেপ্টটা হচ্ছে এরকম, এই ট্রিতে এটাকে আমরা বলবো অবশ্যই রুট, রুট একটাই থাকবে। এখান থেকে ধরো প্রথমবার আমি এটাকে হয়তো বলছি লেফট চাইল্ড, এটাকে বলছি রাইট চাইল্ড, কিন্তু পরবর্তীতে যখন এখান থেকে আরেকটা লেভেল জেনারেট হলো তারা কিন্তু আবার প্যারেন্ট হয়ে গেছে, তখন ও একটা প্যারেন্ট, ও একটা প্যারেন্ট। এই প্যারেন্টের রেসপেক্টে আবার আমরা এটাকে বলবো লেফট চাইল্ড, এটাকে বলবো রাইট চাইল্ড।
আবার এটাকে বলবো লেফট চাইল্ড, এটাকে বলবো রাইট চাইল্ড। একই সাথে এই যে লাস্ট লেভেলে চলে আসলাম, এই লাস্ট লেভেল থেকে কিন্তু আর কোনো নোড জেনারেট হচ্ছে না। সো এই নোডগুলোকে আমরা বলবো লিফ নোড। যে নোড থেকে ফার্দার কোনো চাইল্ড জেনারেট হয় না বা অন্য কোনো ভার্টেক্স জেনারেট হয় না, তাদেরকে বলা হয় লিফ নোড। আরেকটা বিষয় হচ্ছে এই যে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড, এই দুটাকে আবার আমরা একসাথে বলতে পারি সিবলিং। 2 আর 3 পরস্পর সিবলিং, 4 5 নিজেদের মধ্যে সিবলিং, 6 7 নিজেদের মধ্যে সিবলিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাম লিফট চাইল্ড একটা হওয়ার পসিবিলিটি আছে? লিফ নোড ইয়েস হ্যাঁ ম্যাম। একটা হতেই পারে, একটা হতেই পারে। 3 এর থেকে শুধু 6 জেনারেট হয়েছে, হতে পারে। বা 2 এর থেকে শুধু 4 জেনারেট হয়েছে, হতেই পারে। কারণ এখানে স্পষ্ট বলা আছে যে কোন বাইনারি ট্রি হতে গেলে কোনো একটা নোডে 0 সংখ্যক চাইল্ড থাকতে পারে, একটা থাকতে পারে, দুটা থাকতে পারে। 2 এর যদি একটা ভার্টেক্স থাকতো, সে 4 কে আমরা শুধু লিফ নোড বলতাম। 3 এর যদি একটা ভার্টেক্স থাকতো 6, তাহলে তাকে বলতাম। ইভেন যদি এরকম হতো 6 7 কিছুই নেই, 3ই লাস্ট, তাহলে আমরা 3 কে লিফ নোড বলতাম। অর্থাৎ যে ভার্টেক্স থেকে ফার্দার আর কোনো চাইল্ড জেনারেট হচ্ছে না, সেই ভার্টেক্সকেই বা সেই নোডকে আমরা বলি লিফ নোড। ঠিক আছে? ওকে ম্যাম। এখন দেখো, এটা ছিল বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর সাথে মিল রেখে নতুন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি কি? এটা বাইনারি ট্রি এর মতো, বাট এটাকে বলা হয় স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি। এখন এটার প্রপার্টিটা কি? কমপ্লিট বাইনারি ট্রি হতে হলে প্রথমত তার মধ্যে বাইনারি ট্রির প্রপার্টি থাকতে হবে। তাহলে বাইনারি ট্রির প্রপার্টি কি ছিল? একটা রুট থাকবে, সেখান থেকে চাইল্ড জেনারেট হবে এবং একটা হায়ারার্কিক্যাল অর্ডার মেইনটেইন করবে। চাইল্ডের সংখ্যার মধ্যে আমরা বলেছিলাম অ্যাটমোস্ট 2টা চাইল্ড থাকবে। এই সবকিছুই তার মধ্যে এই কমপ্লিট বাইনারি ট্রির প্রপার্টি তো থাকবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে প্রত্যেকটা লেভেলকে কমপ্লিটলি ফিল্ড হতে হবে। এই যে কথাটা আমি বললাম কমপ্লিটলি ফিল্ড হতে হবে, এই কথাটার মানে কি? তার মানে ফিল্ড হতে হবে লেফট থেকে রাইট সাইডে। এবং খেয়াল করে দেখো এখানে একটা কথা বলা হয়েছে, এক্সেপ্ট পসিবলি ফর দ্য লাস্ট লেভেল। আচ্ছা, তার মানে লাস্ট লেভেল ফুলফিল না হলেও চলবে, কিন্তু লাস্ট লেভেলের আগ পর্যন্ত প্রত্যেকটা লেভেল পুরোটা কমপ্লিট হতে হবে। এই কথাটার মানে কি? আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে রুট। রুট তো অবশ্যই একটাই থাকবে, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। রুট থেকে একটা চাইল্ডও জেনারেট হতে পারে, দুটো চাইল্ডও জেনারেট হতে পারে। ধরে নিলাম আমাদের দুটো চাইল্ড আছে, বিসি জেনারেট হয়েছে। যখনই আমরা বিসি ফিল আপ করছি, আগে আমাদেরকে লেফট চাইল্ড ফিল আপ করতে হবে, তারপর রাইট চাইল্ড ফিল আপ করতে হবে। এই অর্ডারটাকে বলা হচ্ছে লেফট টু রাইট লেভেল কমপ্লিশন। ঠিক আছে? আগে লেফট চাইল্ড ফিল আপ হবে, তারপর রাইট চাইল্ড ফিল আপ হবে। যখন আমি দেখবো আমার কাছে 4টা ভার্টেক্স আছে, ধরো এ থেকে ডি পর্যন্ত, আমি ফার্স্টে রুট ইনসার্ট করলাম, তারপরে রুটের লেফট চাইল্ড ইনসার্ট করলাম, তারপর রুটের রাইট চাইল্ড ইনসার্ট করলাম। চতুর্থ যে ভার্টেক্সটা আছে সে কোথায় যাবে? এর পরবর্তী লেভেলে। আমি কিন্তু আর সি এর পাশে ডি কে রাখতে পারবো না, কারণ বাইনারি ট্রিতে বলাই ছিল অ্যাটমোস্ট 2টা চাইল্ড থাকতে পারবে। তাহলে ডি অবশ্যই এর পরের লেভেলে যাবে। এখন এর পরের লেভেলে যখন যাবে, সেটা কোথায় বসবে? একদম লেফট থেকে। দ্যাট মিন্স একদম লেফটে কি আছে? বি। বি এর লেফট চাইল্ড, বি এর লেফট চাইল্ড আগে বসবে, তারপরে যদি কোনো ভার্টেক্স থাকে সে আগে বি এর রাইট চাইল্ডে বসবে। অর্থাৎ এইটুকু আমাদের ফিল আপ হবে, তারপর আমরা এই সাইডে আসবো। তারপর আবার সি এর লেফট চাইল্ড ফিল আপ হবে, তারপর সি এর রাইট চাইল্ড ফিল আপ হবে। এরপরে যদি আবার কোনো ভার্টেক্স আসে, সেটা আবার ডি এর লেফটে যাবে। এই যে সিকোয়েন্সটা আমরা ফিল আপ করছি লেফট থেকে রাইট, এবং একটা লেভেল কমপ্লিট হলে তারপর পরবর্তী লেভেলে যাচ্ছি, এটাই হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রির ডিফারেন্স বাইনারি ট্রি এর সাথে। ঠিক আছে? বুঝতে পেরেছো? ম্যাম কাইন্ডলি এটা একটু আবার বলবেন? হ্যাঁ, বাইনারি ট্রির কনসেপ্ট আমাদের কি ছিল? প্রপার্টি কি ছিল? শুধু বাইনারি ট্রি যেটা ছিল এর আগের স্লাইডে যেটা দেখলাম। একটা রুট থাকবে, তার দুইটা চাইল্ড থাকবে বা একটাও চাইল্ড থাকবে না, বা একটা চাইল্ড থাকবে। হ্যাঁ, ওখানে বলা হয়েছিল অ্যাটমোস্ট 2টা চাইল্ড থাকবে। তার মানে চাইল্ডের সংখ্যা 0 হতে পারে, 1ও হতে পারে, সর্বোচ্চ 2 হতে পারে। আচ্ছা, আর আমরা বলেছিলাম লেফট সাইডের চাইল্ডটাকে লেফট চাইল্ড বলবো, রাইট সাইডের চাইল্ডটাকে রাইট চাইল্ড বলবো। আচ্ছা, কিন্তু কমপ্লিট বাইনারি ট্রিতেও বলেছে বাইনারি ট্রির ওই সমস্ত প্রপার্টি থাকবে, কিন্তু এটা মেক শিওর করতে হবে যে চাইল্ড গুলো ফিল আপ হবে লেফট থেকে রাইট সাইডে। দ্যাট মিন্স আমাকে ধরো এরকম কয়েকটা ভার্টেক্স দিয়ে দিয়েছে, এ বি সি ডি, 4টা ভার্টেক্স দিয়েছে, বলেছে এই 4টা ভার্টেক্স দিয়ে তুমি কমপ্লিট বাইনারি ট্রিটা তৈরি করো। এখন আমি ধরো সিকোয়েন্সিয়ালি একটা করে নোড ধরে ধরে ট্রিটাকে ফর্ম করছি। প্রথম যে নোড থাকবে তাকে আমি কোথায় ইনসার্ট করব? ডেফিনেটলি রুটে ইনসার্ট করলাম। এরপরে যে ভার্টেক্স থাকবে তাকে আমি কোথায় ইনসার্ট করব? নরমাল বাইনারি ট্রি হলে তো আমাদের এরকম কোনো রুলস ছিল না যে 2টা চাইল্ডে থাকতে হবে, তাই না?
আমরা হয়তো বা অনেকে এভাবে ড্র করতাম, কেউ হয়তো এভাবে ড্র করতাম যে এই সাইডে একটা লেফট চাইল্ড আছে, এরপর বি এর রাইটে হয়তো সি আছে, সি এর লেফটে আবার ডি আছে। এটাও কিন্তু একটা বাইনারি ট্রি, ডেফিনেটলি এটা বাইনারি ট্রি, অনেকেই এভাবে ড্র করবে। কিন্তু এই ট্রিটা বাইনারি ট্রি হলেও কমপ্লিট বাইনারি ট্রি কখনোই হবে না। তার কারণ কি, কমপ্লিট বাইনারি ট্রি হতে হলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, প্রত্যেকটা লেভেলকে কমপ্লিটলি ফিল্ড হতে হবে, কমপ্লিটলি ফিল্ড হতে হবে যতক্ষণ পর্যন্ত নোট শেষ না হয়। কমপ্লিটলি ফিল হয়ে যাওয়ার পরে আমি নিচের লেভেলে যাব এবং ফিল আপটা করবো কিভাবে, লেফট থেকে রাইট সাইডে। দ্যাট মিনস আমি যখন এখানে লিখলাম এ ভার্টেক্স অর্থাৎ রুট, তারপর আমার প্রথম কাজ হচ্ছে এর লেফট চাইল্ডকে আগে ফিল আপ করা। তাহলে এর লেফট চাইল্ডে আমি পরবর্তী নোট বি কে অ্যাসাইন করলাম। এখন আমার পরবর্তী কাজ কি, একটা লেভেলকে যদি আমি কমপ্লিটলি ফিল করি তার মানে এর লেফট চাইল্ড থাকতে পারবে, এর রাইট চাইল্ডও থাকতে পারবে। এর রাইট চাইল্ড দেওয়ার পরে এটা যদি লেভেল 0 হয় তার মানে এর রাইট চাইল্ড দেওয়ার পরে লেভেল 1 কমপ্লিট হবে। তাহলে এখানে আমি রাইট চাইল্ড দিলাম, আমার এই লেভেলটা কমপ্লিট। আমি কি চাইলে সি এর পাশে আর কোনো ভার্টেক্স অ্যাড করতে পারবো? এটা কি পসিবল? নো ম্যাম। পসিবল না, কারণ এর সর্বোচ্চ চাইল্ড কয়টা? দুইটা, আমি তো দুটো চাইল্ড দিয়ে ফেলেছি, এর বেশি তো পসিবল না। অর্থাৎ লেভেল 1টা কমপ্লিটলি ফিল্ড হয়ে গেছে। যে মুহূর্তে লেভেল 1 কমপ্লিটলি ফিল্ড হবে তারপর যেই ভার্টেক্সই থাকুক না কেন সেটাকে আমি নিচের লেভেলে ইনসার্ট করব। এখন নিচের লেভেলে যখন ইনসার্ট করব সেটা আবার কি অর্ডারে করব? লেফট টু রাইট অর্ডারে, অর্থাৎ একদম লেফটে চলে যাব। একদম লেফটে এখানে কি আছে? বি। বি এর লেফট চাইল্ড আমাকে আগে ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্ট। এখন যদি তোমাকে এটা বলতো বাইনারি ট্রি, তখন কিন্তু এটা বিষয়টা এরকম ছিল না যে আমাকে বি এর লেফটেই ডি লিখতে হবে, আমি চাইলে বি এর রাইটেও ডি লিখতে পারতাম, কোনো সমস্যা তো নেই। বাইনারি ট্রি তো তাও হতো, হতো কিনা? জি ম্যাম। এখন বুঝতে পেরেছো বাইনারি ট্রি আর কমপ্লিট বাইনারি ট্রির ডিফারেন্স কি? হ্যাঁ মিস বুঝছি। যেমন এখানে দেখো, রুট ফিল আপ করেছি, রুটের লেফট রাইট ফিল আপ হয়েছে, লেভেল 0 কমপ্লিট, তারপর লেভেল 1 কমপ্লিট হয়েছে। লেভেল 1 কমপ্লিটের পর আমরা লেভেল 2 তে গিয়েছি, ওর লেফট চাইল্ড দিয়েছি, রাইট চাইল্ড দিয়েছি, ওর লেফট চাইল্ড দিয়েছি, আর কোনো ভার্টেক্স ছিল না, তাই এখানে শেষ। এই কথাটা এখানে বলা হয়েছে কমপ্লিটলি ফিল হতে হবে, তার মানে এই না যে ভার্টেক্স না থাকলে জোর করে ফিল আপ করতে হবে। এই যে বলা হয়েছে এক্সেপ্ট পসিবলি ফর দ্য লাস্ট লেভেল, লাস্ট লেভেল কমপ্লিট না হতেই পারে, আমার কাছে ভার্টেক্স নেই তাই কমপ্লিট হয়নি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভার্টেক্স ছিল আমরা কমপ্লিট করার ট্রাই করেছি এবং করেছি একই টেকনিক অ্যাপ্লাই করে, লেফট টু রাইট, এটা বলা হয়েছে। এখন যদি আরেকটা ভার্টেক্স থাকতো অবশ্যই আমি আগে এখানে জি লিখতাম, তারপর যদি আরেকটা ভার্টেক্স থাকতো তাহলে আমি এখানে এইচ লিখতাম, এই কথাটি বলা হয়েছে। আই হোপ ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা ফরেস্ট, হ্যাঁ বলো। আগের কন্ডিশনের মতো না ম্যাম, যে বাইনারি ট্রি যে কন্ডিশন ছিল এই সেম, মানে কনসেপ্ট এটাই তো সেম না? চাইল্ডের সংখ্যায় কোনো চেঞ্জ আসেনি, চাইল্ডের সংখ্যায় কোনো চেঞ্জ আসেনি, রুট কোনটা, প্যারেন্ট কোনটা, লিফ নোড কোনটা, ওইসব কনসেপ্টে কোনো চেঞ্জ আসেনি। চেঞ্জ এসেছে শুধু একটা বিষয়, যে চাইল্ড গুলোকে যখন আমি ইনসার্ট করছি বা ফিল আপ করছি তখন অবশ্যই লেফট থেকে রাইট সাইডে ফিল আপ করে আসতে হবে এবং একটা লেভেল পুরো কমপ্লিট হওয়ার পরে আমি নেক্সট লেভেলে যেতে পারবো। কিন্তু বাইনারিটিতে এরকম কিছু ছিল না, তখন আমি চাইলে একটা ভার্টেক্সও রাখতে পারতাম, লেফটেও রাখতে পারতাম, রাইটেও রাখতে পারতাম, আবার চাইলে দুটাতেও রাখতে পারতাম, ওখানে কোনো ধরা বাঁধা রুলস ছিল না, কিন্তু এখানে আছে। আর এখানে ফরেস্টের যে বিষয়টা, এটা আসলে একদম থিওরিটিক্যাল কনসেপ্ট, মেইনলি হচ্ছে অনেকগুলো ট্রিকে একসাথে মানে একটা ডিসজয়েন্ট সেটে ফরেস্ট বলছে, এটা তোমাদের পরীক্ষায় কোনো কাজে লাগবে না বা এটা প্র্যাকটিক্যালি কোথাও অ্যাপ্লাই করার মতো কিছু না। মেইনলি হচ্ছে ফরেস্ট বলতে বোঝাচ্ছে ডিসজয়েন্ট ইউনিয়ন অফ ট্রিজ। ধরো এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এই বিভিন্ন অনেকগুলো ট্রিকে একসাথে বলা হয় ফরেস্ট, দ্যাটস ইট। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা আমাদের নিয়ে টেনশন করার কিছু নেই। আর এখানে আমি একটা সেলফ স্টাডি রেখেছি, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, নামটা তো শুনেছো নাকি? ডিএস অ্যালগো কোর্সে জি মিস। ইয়েস ম্যাম। মনে আছে? মনে আছে? জি ম্যাম। জি ম্যাম মনে আছে। বলো তো একজন। ম্যাম বাইনারি সার্চ ট্রি মূলত প্রধান কাজ হচ্ছে যে অর্ধেক করে ফেলা কোনো কিছুকে। যদি আমাদের কাছে কোনো কিছু অ্যারে মতন থাকে, তার ফার্স্ট আর লাস্টকে অর্ধেক করে আমরা তার ওই অর্ধেকের মধ্যে আবার সার্চ করি যেটা আছে। আচ্ছা না, ওটা কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, সেটা হচ্ছে যে একটা সার্চিং টেকনিক ছিল আমাদের দুটো, একটা হচ্ছে লিনিয়ার সার্চ করা, একটা বাইনারি সার্চ করা।
তো ওটা হচ্ছে অ্যারের মধ্যেই আমরা বাইনারি সার্চ করি, মানে প্রথমে মিডটা ক্যালকুলেট করি, তারপর ওটাকে ডিভাইড করে ফেলি, মানে পার্টিশন করে ফেলি, জাস্ট হাফ হাফ করে এভাবে করে এলিমেন্ট গুলো কমাই, সেটা আলাদা কনসেপ্ট। কিন্তু এটা কিন্তু অ্যারেতে। এখন আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে ট্রি নিয়ে, বাইনারি সার্চ ট্রি, বিএসটি। ম্যাম এটার এটা প্রপার্টি কি? কমপ্লিট বাইনারি ট্রি কনসেপ্টটা এখানে আসে। আরো কিছু প্রপার্টি আছে তো? ম্যাম এখানে মানে জি রুট ম্যাম, যেটা ম্যাম ওটা ওটা না হচ্ছে ম্যাম রুট লেফট রাইট করে ম্যাম। লেফট গুলো ছোট থাকবে আর রাইট এর ভ্যালু গুলো একটু বড় থাকবে, হ্যাঁ, এটাই জানতে এভাবে চাচ্ছিলাম। এই প্রপার্টিটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি। ডেফিনেটলি কমপ্লিট বাইনারি প্রপার্টি ওর মধ্যে আছে, যেহেতু বাইনারি নাম, কিন্তু ওর সবথেকে ইম্পর্টেন্ট যে প্রপার্টি সেটা হচ্ছে ওর রুটের বা প্যারেন্টের লেফটে থাকবে ওর থেকে ছোট ভ্যালু, আর প্যারেন্টের রাইটে থাকবে ওর থেকে বড় ভ্যালু। তার মানে ভার্টেক্সটা ট্রিটা হবে এরকম। ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, ধরো রুটে আছে 20, এখানে ধরো আছে 8, এখানে আছে 30, এখানে আমরা লিখলাম 3, এখানে লিখলাম 10, এখানে দিলাম 22, এখানে দিলাম 34। এখন এই ধরনের একটা ট্রিকে আমরা বলতে পারি বিএসটি বা বাইনারি সার্চ ট্রি। কেন বলতে পারি? রুটে প্রথম কথা হচ্ছে সে বাইনারি ট্রি প্রপার্টি মেনটেন করেছে কিনা। এমন হতে পারবে না যে দুইয়ের বেশি চাইল্ড আছে, দুইয়ের বেশি তো চাইল্ড নেই, অ্যাটলিস্ট দুটো চাইল্ড আছে, ওকে ফাইন। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রুটের থেকে ছোট লেফট চাইল্ড আছে কিনা, রুটের থেকে বড় রাইট চাইল্ড আছে কিনা। 8 এই ভার্টেক্সটা লেফট চাইল্ড হিসেবে আছে, এটা অবশ্যই 20 এর থেকে ছোট, তার মানে ও প্রপার্টি মেনটেন করেছে। এই সাইডে কি আছে 30, 20 এর থেকে বড়, তার মানে ও প্রপার্টি মেনটেন করেছে। এখন আবার 8 কিন্তু কারোর জন্য প্যারেন্ট, তো ওকে আবার আমি এভাবে চিন্তা করব 8 এর লেফটে যে আছে সে 8 এর থেকে ছোট কিনা, ছোট, এবং 8 এর রাইটে যে আছে সে 8 এর থেকে বড় কিনা, 10। এইটুকুই বললাম। এখন পর্যন্ত তোমার সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। এই জিনিসটা করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমি কথাটা বললাম 10 8 এর থেকে বড়, এই কারণে আমি ওকে 8 এর রাইট সাইডে রেখেছি। একই সাথে আমাকে এটাও মেক শিওর করতে হবে ও 20 এর থেকে ছোট কিনা। তার কারণ কি, আমি যে লেফট সাবট্রিটাতে আছি এটা কিন্তু 20 এর বামে আছে বা 20 এর লেফটে আছে, তার মানে এই সাইডে আমি যাই লিখি না কেন সেটা আমাদের টপ মোস্টে যে রুট ছিল 20 তার থেকে ছোট হতে হবে। তার থেকে ছোট হয়ে কিন্তু আমি 8 এ আসছি। ডেফিনেটলি 8 এর থেকে বড় কেউ 8 এর রাইট সাইডে থাকবে, কিন্তু সেও কিন্তু 20 এর ছোট হবে, কারণ সে 20 এর লেফট সাইডে আছে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, এটা অনেকেরই ভুল হয়। আরেকটা বিষয় হচ্ছে এই সাইডে দেখো 20 এর থেকে বড় যে সে 20 এর রাইট চাইল্ড হিসেবে আছে 30। এখন 30 এর লেফট চাইল্ড থাকবে, 30 এর রাইট চাইল্ড থাকবে। 30 এর লেফট চাইল্ড অবশ্যই 30 থেকে ছোট হবে 22, 30 এর রাইট চাইল্ড 30 থেকেও বড় হবে 34। এইটুকু ঠিক আছে। এখন এই 22 লেখার সময় তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে 30 এর থেকে অবশ্যই ছোট হবে যেহেতু লেফট চাইল্ড, কিন্তু সে কিন্তু 20 এর থেকে বড় হবে। তার কারণ কি, সে 20 এর রাইট সাবট্রিতে আছে। এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু স্লাইডে বাইনারি সার্চ ট্রি নিয়ে ইন ডিটেইলসে কিছু লিখিনি, সেলফ স্টাডি দিয়েছি এবং এই যে ক্লাসে একটু যা ডিসকাস করলাম এটা একটু ভালোভাবে দেখবে। আর এখানে আসো ট্রি ট্রাভার্সাল টেকনিক, এটা নিয়ে একটু পড়ি। ট্রি ট্রাভার্সাল টেকনিক, ট্রিকে মেইনলি হচ্ছে 3 ভাবে ট্রাভার্স করা যায়, প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো প্রথমে আসে প্রি অর্ডার ট্রাভার্সাল। এই তিনটা টেকনিক জানার কথা স্ক্রিন নোট করছে, তো তারপরে যারা ভুলে গেছে একটু মেমোরাইজ করে রাখবে। রুট লেফট রাইট, লেফট রুট রাইট, লেফট রাইট রুট। এখন কিভাবে ট্রাভার্স করব সেটা একটু আমরা এক্সাম্পলে দেখি। ধরো তোমাকে এরকম একটা ট্রি দিয়ে দিয়েছে, এই ট্রিটা দিয়ে বলা হচ্ছে 3টা অর্ডারে ট্রাভার্স করতে। সো শুরু করি। আমাদের প্রি অর্ডার টেকনিকটা কি ছিল? রুট লেফট রাইট। একটু আমরা এখানে লিখে রাখি, রুট লেফট এবং রাইট। আচ্ছা, এখন দেখো আমি যখন প্রথমে আসলাম এতে ভিজিট করছি, আমি এভাবে আগে কোশ্চেন করছি যে এ কি একটা রুট? হ্যাঁ ডেফিনেটলি এ একটা রুট। এ যদি রুট হয় তাহলে অবশ্যই আমি একে ভিজিট করব। রুটের পর আমার কোথায় যাওয়ার কথা? নিয়ম অনুযায়ী লেফটে যাওয়ার কথা। তাহলে রুটের লেফটে এসে কাকে পাচ্ছি? বি। বি পাওয়ার সাথে সাথে আমি বি কে ভিজিট করব না, আমার আগে কোশ্চেন হচ্ছে বি কি একটা রুট? হ্যাঁ বি একটা রুট। তাহলে আবারও প্রি অর্ডার টেকনিক অনুযায়ী আমার কোনো সমস্যা নেই, আমি আগে শুধু রুটকে ভিজিট করব। তাহলে রুটকে ভিজিট করলাম। এরপর আমার রুটের পর কোথায় যাওয়ার কথা? তার লেফট সাইডে। তাহলে লেফট সাইডে যাব, লেফট সাইডে গিয়ে আমি কাকে পাচ্ছি? ডি কে। আবার আমার সেম কোশ্চেন আসবে, ডি কি একটা রুট? না ডি রুট না, কিন্তু ডি একটা লেফট চাইল্ড। সো রুট না হলে আমার পরবর্তীতে লেফট চাইল্ডকে ভিজিট করার কথা। সো সিকোয়েন্সিয়ালি আমি লেফট চাইল্ডকে ভিজিট করলাম। রুট লেফট ভিজিটের পর আমার যাওয়ার কথা তাদের রাইট চাইল্ডে। রাইট চাইল্ডে গেলাম, কাকে পাচ্ছি? ই।
কে পাওয়ার সাথে সাথে ভিজিট না করে আগে আমাকে এটা এনশিওর হতে হবে যে আবার কারো রুট কিনা বা কারো প্যারেন্ট কিনা। না, আসলে কারো প্যারেন্ট না, শুধু একটা রাইট চাইল্ড। তাহলে রুট লেফট ভিজিট করেছি, এরপর নিয়ম অনুযায়ী রাইট কে ভিজিট করলাম। দেখো আমাদের এইটুকু সাবট্রি কিন্তু ভিজিট হয়ে গেছে। রুট ভিজিট হয়েছে, রুটের লেফট সাবট্রি কমপ্লিটলি ভিজিট হয়েছে। যদি সেটা হয়ে থাকে রুট ভিজিট হয়েছে, লেফট সাবট্রি ভিজিট হয়েছে, নিয়ম অনুযায়ী রাইট সাবট্রিতে যাওয়ার কথা। তাহলে রাইট সাবট্রিতে এসে ফার্স্টে পাচ্ছি সি কে। কোশ্চেন করতে হবে সি কি রুট? হ্যাঁ, সি একটা রুট। তাহলে রুলস অনুযায়ী আগে রুট কে ভিজিট করলাম। তারপর রুটের লেফটে যাওয়ার কথা, লেফটে গিয়ে পাচ্ছি এফ কে। আবারও কোশ্চেন করছি এফ কি রুট? না, এফ লেফট চাইল্ড। তাহলে রুট হয়নি, এরপর লেফট পেয়েছি, লেফট কে ভিজিট করলাম। লেফটের পর যাওয়ার কথা রাইট চাইল্ডে, রাইট চাইল্ডে গিয়ে পাচ্ছি জি কে। জি কি কারো রুট? না, জি শুধু একটা রাইট চাইল্ড। তাহলে আমি জি কে ভিজিট করছি। এখন আবার দেখছি টোটাল রাইট সাবট্রিটা ভিজিট হয়ে গেছে। তুমি খেয়াল করে দেখো এই পুরো অর্ডারটার মধ্যে শুরু, আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রি অর্ডার টেকনিক অ্যাপ্লাই করেছিও, মানে ওভারঅল ট্রি এর জন্য। আবার তুমি ইন জেনারেল যদি এভাবে দেখো, মানে প্রত্যেকটা সাবট্রিকে আলাদা আলাদা করে ফেলো। এইটুকু অংশ হচ্ছে রুট, এইটুকু অংশ হচ্ছে লেফট সাবট্রি, এইটুকু অংশ হচ্ছে রাইট সাবট্রি। তাহলে আগে রুটকে ভিজিট করার কথা, দেখো আগে রুটকে ভিজিট করেছে। এরপর এই তিনটা ভার্টেক্সে থাকার কথা, দেখো এই তিনটা ভার্টেক্সই আছে। এরপরে এই তিনটা ভার্টেক্সে থাকার কথা, মানে যেহেতু তারা রাইট সাইড, এরপর এই তিনটাই আছে। এখন এই তিনটার মধ্যেও কিন্তু আমরা প্রি অর্ডার অ্যাপ্লাই করেছি, রুট লেফট রাইট, দ্যাট মিন্স বিডিই। এই তিনজনের মধ্যে আমরা প্রি অর্ডার অ্যাপ্লাই করেছি, সিএফজি, দ্যাট মিন্স রুট লেফট রাইট। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রি অর্ডার টেকনিক? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন ধরো আমরা ইন অর্ডারে যাব। ইন অর্ডারের টেকনিকটা কি? ইন অর্ডারের টেকনিকটা হচ্ছে লেফট রুট রাইট। রুট রাইট। আচ্ছা, এখন দেখো প্রথমে আমি আবারও আগের মতো এতে আসলাম, কোশ্চেন করছি যে এ কি রুট? হ্যাঁ, এ রুট। কিন্তু রুটকে তো আমি ভিজিট করতে পারবো না, সো আমাকে স্কিপ করে যেতে হবে তার লেফট চাইল্ডে। কাকে পেলাম? বি কে। বি কে রুট? না, তাহলে বি কেও ভিজিট করবো না। হ্যাঁ, বি একটা রুট, তাহলে বি কেও ভিজিট করবো না। কোথায় যাবো? বি এর লেফটে। বি এর লেফটে গিয়ে কাকে পাচ্ছি? ডি কে। ডি কে রুট? না, ডি হচ্ছে শুধু লেফট চাইল্ড। তো রুলস অনুযায়ী লেফট চাইল্ডকে আগে ভিজিট করার কথা, তাহলে আমরা লেফট চাইল্ডকে ভিজিট করলাম। লেফট চাইল্ডকে ভিজিট করার পর ভিজিট করতে হবে তার রুট কে, তাকে। তার রুট হচ্ছে বি, তাহলে বি কে ভিজিট করছি। লেফট রুট ভিজিটের পরে আমার যাওয়ার কথা রাইটে, তাহলে তাদের রাইটে গিয়ে আমরা কাকে পাচ্ছি? ই কে। পাওয়া মাত্রই আমি ই কে ভিজিট করবো না, কারণ ই কারো রুটও হতে পারে। তো আমাকে আগে এটা এনশিওর হতে হবে ই কে কারো রুট কিনা। না, ই কারো রুট না, ই শুধু হচ্ছে একটা রাইট চাইল্ড। তাহলে আমি ই কে ভিজিট করতে পারি। দ্যাট মিন্স লেফট রুট রাইট, এইটুকু পার্ট ভিজিট হয়ে গেছে, ডিবিই। যখন লেফট রুট রাইট ভিজিট হয়ে গেল, বা পুরো লেফট সাবট্রিটা ভিজিট হয়ে গেল, খেয়াল করো লেফট সাবট্রি কার সাপেক্ষে? রুট এর সাপেক্ষে। যখন আমি বলছি পুরো লেফট সাবট্রিটা ভিজিট হয়ে গেল, দ্যাট মিন্স লেফট পার্ট ভিজিটেড। লেফট পার্ট ভিজিটেড হলে কোথায় যাওয়ার কথা? লেফট পার্টের রুট যে, লেফট পার্টের রুট হচ্ছে এ, তাহলে এরপর আমি ভিজিট করবো এ কে। তারপরে কোথায় যাবো? লেফট রুট ভিজিট হলে আমি যাবো রাইট পার্টে। রাইট পার্টে গিয়ে আমি ফার্স্টে পেলাম সি কে। সি কে পাওয়া মাত্র আমি ভিজিট করবো না, আমার প্রথম কোশ্চেন হবে সি কে রুট? কিছু বলছো? প্রথম কোশ্চেন হবে সি কি রুট? এখন আমরা বলছি যে না, হ্যাঁ হ্যাঁ সি একটা রুট, যেহেতু রুট, কিন্তু রুটকে তো আমি ভিজিট করবো না, আমি কোথায় যাব? লেফট চাইল্ডে যাব। তো লেফট চাইল্ডে গিয়ে আমি কাকে পাচ্ছি? এফ কে। এফ কি রুট? না, এফ রুট না, এফ হচ্ছে লেফট চাইল্ড। তাহলে এফ কে ভিজিট করলাম। লেফট ভিজিটের পর আমি কোথায় যাব? তাদের রুটে। তাদের রুটে কি আছে? সি। এরপর আমি কোথায় যাব? রাইটে। রাইটে কি আছে? জি। আবারও কোশ্চেন করবো জি কি রুট? না, জি হচ্ছে শুধু রাইট চাইল্ড, তাহলে আমি জি কে ভিজিট করবো। দ্যাট মিন্স লেফট রুট রাইট, অর্থাৎ কমপ্লিটলি রাইট সাবট্রিটা ভিজিটেড। এখন পুরো জিনিসটা একটু খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে লেফট সাবট্রি, এইটুকু হচ্ছে রাইট সাবট্রি, আর এটা হচ্ছে রুট। এখন নিয়ম অনুযায়ী লেফট রুট রাইট ভিজিট করার কথা, অর্থাৎ এই অংশটা আগে ভিজিট হওয়ার কথা। দেখো এই অংশটা আগে ভিজিট হয়েছে, তারপর রুট ভিজিট হওয়ার কথা হয়েছে, তারপর এই রাইট সাবট্রির অংশ ভিজিট হওয়ার কথা, সেটাও হয়েছে। এখন খেয়াল করে দেখো এইটুকু অংশের মধ্যে লেফট রুট রাইট হয়েছে কিনা, ডিবিই হয়েছে। তারপর রুট তো একাই আছে, আবার এইটুকু অংশের মধ্যে লেফট রুট রাইট হয়েছে কিনা, হয়েছে, এফসিজি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন আসি পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারের টেকনিকটা কি? পোস্ট অর্ডার হচ্ছে লেফট রাইট রুট। এখন আসো আগের মতো আবার আমরা কোশ্চেন করলাম যে আমরা শুরুতে কোথায় আসছি? এতে। তো ফার্স্ট আমরা জিজ্ঞেস করছি এ কি রুট? হ্যাঁ,
তাহলে রুটকে ভিজিট করবো না, আমরা চলে যাবো লেফটে। বি কে রুট, হ্যাঁ, তাহলে বি কে ভিজিট করবো না, চলে যাবো লেফটে। ডি কে রুট না, ডি হচ্ছে লেফট চাইল্ড, তাহলে ডি কে ভিজিট করলাম। লেফটের পর যেতে হয় তার রাইট অংশে, তার রাইট অংশে গিয়ে তাকে পাচ্ছি ই কে। পাওয়ার সাথে সাথে তাকে ভিজিট করবো না, কারণ সে কারো রুট হতেই পারে। এই জন্য আমরা জিজ্ঞেস করবো ই কে একটা রুট না, ই শুধু একটা রাইট চাইল্ড। তাহলে লেফটের পর রাইট কে ভিজিট করার কথা, তাহলে আমরা ওকে করতে পারি। লেফট রাইট ভিজিট হয়ে গেলে তাদের রুটে যে আছে তাকে ভিজিট করতে হয়, দ্যাট মিনস বি কে ভিজিট করব। অর্থাৎ এইটুকু পার্ট ডান, লেফট সাবট্রি। খেয়াল করো, আমি বললাম লেফট সাবট্রি হয়ে গেছে। কার লেফট সাবট্রি? এর লেফট সাবট্রি। যদি লেফট সাবট্রি হয়ে থাকে তাহলে তার কারেসপন্ডিং রাইট সাবট্রিতে যেতে হবে। লেফটের পর রাইট ভিজিট করার কথা, তাহলে কারেসপন্ডিং রাইট সাবট্রিতে কি আছে? প্রথমে আছে সি। তাহলে আমার কোশ্চেন হবে কি সি কি একটা রুট? হ্যাঁ, কিন্তু রুট তো আমি ভিজিট করতে পারবো না, অর্থাৎ সেটাকে স্কিপ করে আমি চলে যাব লেফট চাইল্ডে। লেফট চাইল্ডে গিয়ে আমি পাচ্ছি এফ কে। এফ কে রুট না, এফ হচ্ছে লেফট চাইল্ড, তাহলে এফ কে আগে ভিজিট করব। এফ কে ভিজিট করার পর আমার কোশ্চেন কোথায় যাবো? আমি লেফটের পর যাবো রাইটে। এফ এর রাইটে কি আছে? জি, অর্থাৎ জি কে রুট না, জি হচ্ছে শুধু রাইট চাইল্ড, তাহলে লেফট রাইট ভিজিট করার পরে আমি চলে যাব তাদের রুটে। তাদের রুট হচ্ছে সি, তাহলে সি কে ভিজিট করলাম। একই সাথে আমি যদি খেয়াল করি আমার রাইট সাবট্রি ভিজিট হয়ে গেছে। এই যে আমি বললাম লেফট সাবট্রি ভিজিট হয়েছে, রাইট সাবট্রি ভিজিট হয়েছে। লেফট রাইট ভিজিট হলে তাদের রুটে যেতে হয়। এই দুইটা সাবট্রির রুট হচ্ছে এ, দ্যাট মিন্স এখন আমি এ কে ভিজিট করব। এখন খেয়াল করে দেখো, এখানে যে অংশটা আছে এটা হচ্ছে লেফট সাবট্রি, তারপরে এই অংশটা হচ্ছে রাইট সাবট্রি, তারপরে এই অংশটা হচ্ছে রুট, অর্থাৎ লেফট রাইট রুট। এখন লেফটের যে অংশটা আছে তাদের মধ্যে দেখো ডিইবি, দ্যাট মিন্স লেফট রাইট রুট, ডিইবি। তারপরে যে রাইট অংশটা আছে এফজিসি, দ্যাট মিন্স লেফট রাইট রুট, এফজিসি, এবং সবশেষে রুট এ। অর্থাৎ ওভারঅল ট্রিতে আমরা পোস্ট রুটের টেকনিক অ্যাপ্লাই করেছি, এবং এই ট্রি এর ভিতরে যে কিছু সাব ট্রি আছে সেগুলোর ভিতরে আমরা পোস্ট রুটের টেকনিক অ্যাপ্লাই করেছি। দ্যাটস ইট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? জি Yes, ম্যাম। হ্যাঁ। এখানে আমি কতগুলো করে দিয়েছি এক্সাম্পল, আর দুইটা তোমাদেরকে করতে দিয়েছি। এখান থেকে একটা আমি করে দিচ্ছি একটু ডিটেলসে। হ্যাঁ, তোমরা কেউ যদি একটু রেসপন্স করতে পারো ভালো হয়। ওকে ম্যাম। একটু হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম বলবো? তোমরা আসবে না, বাট কালকে আমি যাবো ক্যাম্পাসে, তাহলে টাইম ম্যাচ করবে না। বাট এদেরকে আসতে আচ্ছা না, জয়ের আজকে রাতে বসবে অনলাইনে, ঠিক আছে। সাজেশন তার আলাদাভাবে কিছু দিব না, ওই যে তোমাদেরকে যেটা বলেছিলাম মিড থেকে হচ্ছে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চটা থাকবে, আর ফাইনালে আমি হচ্ছে যে সিঙ্গলি লিংক লিস্ট, ডাবলি লিংক লিস্ট থেকে শুরু করে একদম B-3 B+3 পর্যন্ত যা যা পড়িয়েছি সব, ঠিক আছে। হ্যাঁ বলে দাও, বলে দাও, বলে দিতে পারো, আর আমি ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে রাখবো, না অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে হ্যাঁ তোমরা একটু হেল্প করো। ধরো এই ট্রিপে আমরা প্রি অর্ডার টেকনিক অ্যাপ্লাই করব। প্রি অর্ডার টেকনিকটা কিরকম? ফার্স্টে থাকবে রুট, তারপর থাকবে লেফট, তারপর থাকবে রাইট। কে বলবে? শুরু করো, একদম শুরু করো। এফ ম্যাম। আচ্ছা, তাহলে আমি শুরুতে এফ কে ভিজিট করছি, তারপর ডি, ডি, তারপর বি, বি, তারপর এ, এ, সি, সি, ই, ই, জি, জি, যে হবে জে না জে ম্যাম। জে 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 ম্যাম, সরি ম্যাম, জে, জে, জি, জি, আই, আই, এইচ, এইচ, কে। কে। আচ্ছা,
এখন যারা এটা বুঝতে পারে নাই তারা একটু খেয়াল করুন যে এটা কেন কিভাবে বল লাস্ট টাইম বলছে। দেখো ফার্স্টে আমরা যেটা করেছি এখানে রুটে ছিলাম, প্রথমে আমরা কোশ্চেন করছি যে এফ কে রুট, হ্যাঁ রুট, নিয়ম অনুযায়ী রুটকে ভিজিট করার কথা তাই এফ কে ভিজিট করেছি। রুটের পর কোথায় যাবো লেফটে, লেফটে গিয়ে কাকে পাচ্ছি ডি কে, আবারও কোশ্চেন করছি ডি কে রুট, হ্যাঁ রুট, তাহলে ডি কে ভিজিট করব। তারপর কোথায় যাবো ডি এর লেফটে, ডি এর লেফটে এসে কাকে পেয়েছি বি কে, বি কে রুট, হ্যাঁ বি এর রুট, তাহলে বি কেও ভিজিট করব। তারপর কোথায় যাবো বি এর লেফটে, বি এর লেফটে এসে পেয়েছি এ কে, এ কে রুট না, তাহলে এটা কি এর লেফট চাইল্ড, তাহলে রুটের পর লেফট চাইল্ড ভিজিট করা যায়, তাহলে ভিজিট করলাম। এখন রুট লেফট শেষ হয়ে গেলে যেতে হয় রাইটে, রাইটে এসে কাকে পাচ্ছি সি, সি কি রুট না, সি শুধু রাইট সাইড, অসুবিধা নেই, রুট লেফট রাইট ভিজিট করা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু চ্যাপ্টার হয়ে গেছে। এই যে বললাম এইটুকু চ্যাপ্টার হয়ে গেছে, এটা কার চ্যাপ্টার, ডি এর সাপেক্ষে লেফট চ্যাপ্টার। এখন ডি কে তো আগে ভিজিট করেছি, ডি এর সাপেক্ষে লেফট চ্যাপ্টারকে ভিজিট করেছি, দ্যাট মিন্স রুট এবং লেফট ভিজিটেড। তারপর আমাদের কোথায় যাওয়ার কথা, ডি এর রাইটে, ডি এর রাইটে কি আছে ই, ই কি রুট না, ই হচ্ছে শুধু রাইট সাইড, রুট ভিজিট হয়েছে, লেফট ভিজিট হয়েছে, দ্যাট মিন্স রাইট ভিজিট করা যাবে, করে ফেললাম। এখন আবার দেখো এইটুকু চ্যাপ্টার ভিজিটেড, এখন এই যে এইটুকু চ্যাপ্টার ভিজিটেড বললাম, এফ হচ্ছে রুট, এখন এফ এর সাপেক্ষে আছে লেফট সাবট্রি, রুট ভিজিটেড, এফ এর সাপেক্ষে সম্পূর্ণ লেফট সাবট্রি ভিজিটেড, তাহলে নিয়ম অনুযায়ী আমার যাওয়ার কথা এফ এর রাইটে, এফ এর রাইটে গিয়ে আমি কাকে পাচ্ছি, এফ এর রাইটে গিয়ে আমি পাচ্ছি জে কে। এখন জে কে রুট, হ্যাঁ জে রুট, তাহলে নিয়ম অনুযায়ী রুটকে আগে ভিজিট করা যায়, তাহলে করলাম জে কে ভিজিট। রুটের পর কোথায় যাবো লেফটে, লেফটে গিয়ে কাকে পাচ্ছি জি, জি কি রুট, হ্যাঁ রুট, তাহলে ভিজিট করব। রুটের পর কোথায় যাবো তার লেফটে, কিন্তু লেফটে কেউ নেই, তাহলে স্কিপ করে কোথায় যাবো রাইটে, রাইটে গিয়ে কাকে পাচ্ছি আই কে, আই কে রুট, হ্যাঁ রুট, তাহলে অবশ্যই ভিজিট করব। তারপর যাবো তার লেফটে, তার লেফটে কি আছে এইচ, এইচ কে রুট না, লেফট চাইল্ড, রুটের পর লেফট চাইল্ড ভিজিট করা যায়, তাহলে এইচ কে ভিজিট করছি। এখন তারপর যাবো তো রাইটে, কিন্তু আর রাইটে কেউ নেই, তাই পার্টটা স্কিপ করছি। এখন দেখছি যে রুটের সাপেক্ষে বা যে প্যারেন্টের সাপেক্ষে সম্পূর্ণ লেফট সাবট্রি ভিজিটেড। এখন রুট ভিজিটেড, লেফট সাবট্রি যদি ভিজিটেড হয় আমরা স্বাভাবিকভাবে যাবো রাইটে, রাইটে কি আছে কে, এখন কে কি রুট না, কিন্তু কে রাইট চাইল্ড, তাহলে ভিজিট করলাম। এখন দেখছি সম্পূর্ণ রাইট সাবট্রিটা ভিজিটেড, কার সাপেক্ষে এফ এর সাপেক্ষে, এফ ছিল আমাদের ইনিশিয়াল রুট, এফ এর সাপেক্ষে পুরো লেফট সাবট্রি ভিজিটেড, তারপর এফ এর সাপেক্ষে পুরো রাইট সাবট্রি ভিজিটেড, এটাকে আমরা বলছি প্রি অর্ডার টেকনিক। আচ্ছা এখন আসি ইন অর্ডারে, ইন অর্ডারের কনসেপ্টটা ছিল লেফট রুট রাইট। কেউ একজন বলো, অন্য কেউ বলো, যে প্রি অর্ডার বলেছো সে বাদ, অন্য কেউ বলো, ম্যাম এ বি ম্যাম সি, একজন বলো, যে বলবে একজন বলো। এ বি সি, আচ্ছা আস্তে, এ বি সি, এ বি সি ডি ই, ডি ই, আচ্ছা ডি ই, জি আই এইচ, জি আই এইচ, জে কে, জে কে, এফ। এফ, ঠিক আছে এটা ম্যাম হয় নাই। ম্যাম 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 সরি এফ জি আই এইচ কে জে, ই এর পরে এফ, বুঝি নাই, এর পরে এফ, ই এর পরে এফ, তারপরে জি আই এইচ জে, জি আই এইচ, এটাই তো নাকি? হয় নাই ইয়েস ম্যাম। ম্যাম। হয়নি ম্যাম। আচ্ছা তুমি তো এটাই বলেছো। আচ্ছা যাই হোক আমরা দেখি, আমরা আবার লিখবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। ম্যাম আমি বলি, আমারটা আমি শিখব। আচ্ছা দেখো আমি যখন বলছি সাথে সাথে রেসপন্স করো। ওকে ম্যাম। ফার্স্টে দেখো আমরা এখন কোশ্চেন করছি যে এফ, এফ কে একটা রুট, হ্যাঁ রুট, তাহলে আমরা রুটকে ভিজিট না করে স্কিপ করে চলে যাব তার লেফটে, কাকে পাচ্ছি ডি, ডি কে রুট, হ্যাঁ তাহলে ডি কে ভিজিট না করে স্কিপ করে চলে যাব তার লেফটে, বি কে পাচ্ছি, বি কে রুট, হ্যাঁ তাহলে বি কে ভিজিট না করে স্কিপ করে চলে যাব বি এর লেফটে, কাকে পেলাম এ, এ কে রুট না, এ হচ্ছে লেফট চাইল্ড, তাহলে অবশ্যই আমি শুরুতে এ কে ভিজিট করব। এখন লেফটে ভিজিট করার পর যেতে হয় কোথায়, তার রুটে, তার রুটে কি আছে বি, তাহলে অবশ্যই এর পরে বি কে ভিজিট করব। লেফট রুট ভিজিট হয়ে গেলে চলে যেতে হবে তার রাইটে, রাইটে আছে সি, ভিজিট করার আগে আমাকে দেখতে হবে সি কে রুট না, সি হচ্ছে শুধু রাইট সাইড, তাহলে ভিজিট করতে পারি, করলাম। এখন এইটুকু সাবট্রি ভিজিটেড, এই যে লেফট সাবট্রিটা ভিজিটেড,
লেফট যদি ভিজিট হয় তাহলে আমাকে যেতে হবে তার রুটে। তার রুটে কি আছে? ডি। তাহলে আগে আমরা রুট ডি কে ভিজিট করি। লেফট রুট ভিজিট হলে যেতে হবে তার রাইটে। রাইটে কি আছে? ই। ই কি কারো রুট? না, ই হচ্ছে শুধুই রাইট চাইল্ড, তাহলে একে ভিজিট করা যায়। লেফট রুট রাইট ভিজিটেড, অর্থাৎ এইটুকু সাবট্রি হয়ে গেছে। এখন এইটুকু সাবট্রি আবার কারো না কারো লেফট সাবট্রি, কার? এফ এর সাপেক্ষে। যদি লেফট ভিজিট হয়ে থাকে নিয়ম অনুযায়ী তারপর আমাকে যেতে হবে তার রুটে। তাহলে তার রুটে আছে এফ, আমি এফ কে ভিজিট করলাম। লেফট রুট ভিজিটেড, এবার আমাকে যেতে হবে রাইটে। রাইটে গিয়ে আমি শুরুতেই পাচ্ছি জে কে, কিন্তু আমাকে কোশ্চেন করতে হবে জে কে রুট। হ্যাঁ, জে রুট। তাহলে আমি জে কে ভিজিট না করে চলে যাব তার জে লেফটে। জে লেফটে গিয়ে আমি কাকে পাবো? জি কে। জি কে যখন পেলাম আবারও কোশ্চেন করলাম জি কে রুট। হ্যাঁ, জি রুট। তাহলে জি কে স্কিপ করব, কোথায় চলে যাব? তার লেফটে। তার লেফটে। তার লেফটে, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম যে তার লেফটে কেউ নেই। এখন কি হবে? ম্যাম আই জি হবে ম্যাম। জি হবে ম্যাডাম। জি হবে, কারণ আমরা যখন বললাম লেফটে যে আছে তাকে আমরা পাইনি, তার মানে লেফটের পার্ট স্কিপ করলে আমরা নিয়ম অনুযায়ী তার পরের পার্টে যাবো। রুলস কি বলছে? লেফটের পরে রুটে যেতে। লেফট যদি না থাকে তাহলে আমরা রুটকে ভিজিট করব, দ্যাট মিন্স জি কে ভিজিট করব। তাহলে রুট ভিজিট করার পর কোথায় যেতে হয়? রাইটে। রাইটে গিয়ে কাকে পাচ্ছি? আই কে। এখন আবার কোশ্চেন হচ্ছে আই কে রুট? হ্যাঁ, আই রুট। তাহলে তুমি রুটকে ভিজিট করতে পারবো না। তাহলে আমি কোথায় যাব? রুটকে স্কিপ করে আমি চলে যাব লেফটে। লেফটে গিয়ে কাকে পেলাম? এইচ কে। এইচ কে রুট? না, এইচ শুধু লেফট চাই। তাহলে এখন আমি বলতে পারি যে আমি এইচ কে ভিজিট করব। তাহলে এইচ কে ভিজিট করলাম। লেফট ভিজিটের পর যেতে হয় তার রুটে, দ্যাট মিন্স আই এর কাছে যাব, আই কে ভিজিট করব। লেফট রুট ভিজিট হলে যেতে হবে রাইটে, কিন্তু রাইটে কোনো চাইল্ড নেই, তাই এই পার্টটা স্কিপ করছি। স্কিপ করছি এবং একই সাথে আমরা দেখছি এই লেফট সাবট্রিটা ভিজিটেড। এই লেফট সাবট্রিটা কার, মানে তার লেফট যদি ভিজিট হয় তাহলে তার রুটে যাব। এই লেফট সাবট্রির রুট কে? রুট হচ্ছে জে। তাহলে এখন আমরা জে কে ভিজিট করব। এখন এরকম হয়ে গেল কেন? এখন আমি রুটকে ভিজিট করব, রুটে আছে জে। তাহলে জে কে ভিজিট করার পর আমি চলে যাব তার রাইটে। তার রাইটে কি আছে? কে। কোশ্চেন হচ্ছে কে কি রুট? না, কে হচ্ছে শুধু রাইট চাইল্ড, তাহলে আমরা কে কে ভিজিট করতে পারি। ঠিক আছে, জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। সবার ক্লিয়ার হয়েছে এটা? ম্যাম ম্যাম জিটা ম্যাম বুঝি নাই ম্যাম, এফ এর পরে জিটা জানি কেন আসলো। আচ্ছা দেখো, ম্যাম আই এর পর যেটা কেন আরেকবার বলবেন? হ্যাঁ, এইটুকু তো লেফট সাবট্রি ছিল, তারপর রুট ভিজিট করেছিলাম, লেফট রুট। এরপর আমি রাইটে আসছিলাম। রাইট সাবট্রিতে এসে আমরা শুরুতে কাকে পাচ্ছি? জে কে। তো আমরা কোশ্চেন করছিলাম যে জে কি রুট? হ্যাঁ, জে রুট। রুট হলে তো রুটকে আমরা ভিজিট করতে পারবো না, স্কিপ করে চলে যাবো তার লেফটে। লেফটে গিয়ে আমরা কাকে পেলাম? জি কে। কিন্তু আবার আবার আমরা কোশ্চেন করছি জি কি রুট? হ্যাঁ, জি রুট। তাহলে তো জি কে ভিজিট করার কথা না, চলে যাওয়ার কথা জি এর লেফটে। কিন্তু জি এর লেফটে গিয়ে আমরা কি দেখলাম? যে জি এর লেফটে কোনো চাইল্ড নেই। চাইল্ড থাকলে অবশ্যই তাকে ভিজিট করতাম, কিন্তু চাইল্ড ছিল না। ছিল না মানে কি? স্কিপ করো। স্কিপ করো মানে কি? স্কিপ করো মানে কি আমি ওখানে বসে থাকবো, নাকি রুলস অনুযায়ী তার পরের পার্টে যাবো? রুলস অনুযায়ী তার পরের পার্টে যাবো। লেফট যদি না থাকে তাহলে আমি কার কাছে যাবো? রুটের কাছে যাবো। তার মানে ওই লেফটে রুট কে ছিল? জি ছিল। তাহলে রুটকে ভিজিট করলাম, জি কে। তারপর কোথায় যাবো? তার রাইটে যাবো। তার রাইটে কি আছে? আই। এখন কি আইকে ভিজিট করতে পারবো? না, তার কারণ কি? আই একটা রুট। রুটকে তো আমি ভিজিট করতে পারবো না। আগে আমার যেতে হবে রুটের লেফটে। রুটের লেফটে গিয়ে আমি কাকে পেলাম? এইচ কে। রুটের লেফট ভিজিট করলাম, তারপর রুটকে ভিজিট করলাম, তারপর রাইটে গেলাম। এখন আবার আমি দেখছি রাইট নেই, তাহলে স্কিপ করে চলে যাই। স্কিপ করে চলে যাই মানে কি? এই পার্টটা ক্লোজ করছি। এই পার্টটা ক্লোজ করার সাথে সাথে দেখলাম আমার একটা লেফট সাবট্রি ভিজিট হয়ে গেছে। কার সাপেক্ষে? জে এর সাপেক্ষে। লেফট সাবট্রি যদি ভিজিট হয় এরপর ভিজিট করার কথা রুটকে, অর্থাৎ জে কে। লেফট রুট ভিজিট হলে চলে যেতে হবে রাইটে। রাইটে গিয়ে কাকে পাচ্ছি? কে কে। কে আবার কি? একটা শুধু রাইট চাইল্ড, তাহলে কে কে ভিজিট করতেই পারি। ক্লিয়ার হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো ইন অর্ডার টেকনিক, সরি পোস্ট অর্ডার টেকনিক। পোস্ট অর্ডারে কি বলা হয়েছে? লেফট রাইট রুট। লেফট রাইট রুটে দেখো এখানে কি হবে? শুরুতে কি আছে? এফ। এফ কে কেউ কি বলবে? বললে বলতে পারো। ম্যাম এ সি দাঁড়াও, এ সি বি ডি ই ডি ই ডি এইচ আই জি কে জেএফ। জে।
ঠিক আছে এটা? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমরা একটু দেখি। ফার্স্টে দেখো আমরা এখানে কোশ্চেন করছি যে এফ কে একটা রুট, হ্যাঁ, তাহলে এফ কে রিপিট না করে স্কিপ করে চলে যাব ডি তে। ডি কে রুট, হ্যাঁ, তাহলে স্কিপ করে লেফটে যাব বি তে। বি কে রুট, হ্যাঁ, তাহলে বি কে স্কিপ করে লেফটে যাব এর কাছে। এ কে রুট না, এ হচ্ছে লেফট সাইড, তাহলে একে ভিজিট করলাম। এখন লেফট কে ভিজিট করলে চলে যেতে হয় তার কারেসপন্ডিং রাইটে। রাইটে কি আছে সি, সি কি কারো রুট না, সি শুধু একটা রাইট চাইল্ড, তাহলে সি কে ভিজিট করলাম। লেফট রাইট ভিজিট হলে ভিজিট করতে হয় তাদের রুটকে। এ আর সি রুট হচ্ছে বি, তাহলে আমি বি কে ভিজিট করব। এখন এইটুকু সাবট্রি হয়ে গেছে। এইটুকু সাবট্রি একটা লেফট সাবট্রি, কার সাপেক্ষে? ডি এর সাপেক্ষে। তাহলে লেফট সাবট্রি যদি ভিজিট হয় তাহলে কারেসপন্ডিং রাইটে যাব। ডি এর রাইটে কি আছে? ডি এর রাইটে আছে ই। ই কি কারো রুট না, ই শুধু একটা রাইট চাইল্ড, তাহলে লেফট সাবট্রি ভিজিটেড, রাইট সাবট্রি ভিজিটেড। এবার আমরা তাদের রুটের কাছে যাব। বি আর ই দুজনের রুট হচ্ছে ডি, তাহলে এরপর আমরা ভিজিট করব ডি কে। এখন আমাদের এইটুকু অংশ শেষ। এটা আবার কারো একজনের জন্য লেফট সাবট্রি, কার সাপেক্ষে? এফ এর সাপেক্ষে। যদি লেফট সাবট্রি ভিজিট হয় তার কারেসপন্ডিং রাইটে যাব। শেষ করেছিলাম ডি তে, তাহলে ডি এর কারেসপন্ডিং রাইটে কি আছে? জে। এখন আমরা আগে জিজ্ঞেস করবো যে জে কি রুট, হ্যাঁ, তাহলে রুট কে ভিজিট না করে আমরা চলে যাব তার লেফটে। জি কি রুট, হ্যাঁ, তাহলে জি কে স্কিপ করে চলে যাব তার লেফটে। কিন্তু জি এর লেফটে কেউ নেই, লেফটে যদি কেউ না থাকে রুলস অনুযায়ী চলে যাবে তার রাইটে। তার রাইটে আছে আই, আই কি রুট, হ্যাঁ, আই একটা রুট, তাহলে আই কে স্কিপ করে চলে যাবে তার লেফটে। তার লেফটে গেলে আমরা কাকে পাচ্ছি? এইচ। এইচ কি রুট না, এইচ শুধু লেফট সাইড, তাহলে আমরা এইচ কে ভিজিট করব। লেফট ভিজিট করার পর যেতে হয় তার রাইটে। এইচ এর রাইটে কেউ নেই, তাই স্কিপ করে চলে যাবে তার রুটে। লেফট ভিজিট করেছি, তার রাইটে কেউ নেই, তাই স্কিপ করে চলে যাচ্ছে রুটে। রুটে আছে আই, আই কে ভিজিট করলাম। এখন আমরা দেখছি লেফট রাইট রুট এইটুকু ভিজিটেড এবং এইটুকু সাবট্রি ভিজিটেড। এইটুকু সাবট্রি কোথা থেকে আসছে? জি এর রাইট সাবট্রি। জি এর লেফট বলে কিছু ছিল না, স্কিপ করেছি, রাইট সাবট্রি ভিজিট হয়েছে, দ্যাট মিন্স লেফট রাইট ভিজিটেড। এখন আমাকে করতে হবে রুট, অর্থাৎ জি কে ভিজিট করতে হবে। একই সাথে দেখো এখন আবার আমার এতটুকু অংশ ভিজিটেড, এটা আবার কারো একজনের জন্য লেফট সাবট্রি, কার জন্য? জি এর জন্য। লেফট সাবট্রি যদি ভিজিট হয় তার কারেসপন্ডিং রাইটে যেতে হবে। জি এর কারেসপন্ডিং রাইটে আছে কে, কে কি রুট না, কে শুধু রাইট চাইল্ড, তাহলে কে কে ভিজিট করব। লেফট সাবট্রি ভিজিট করেছি, রাইট সাবট্রি ভিজিট করেছি, এখন তাদের রুটের কাছে যাব। জি এবং কে দুজনের রুট হচ্ছে জে, তাহলে আমি জে কে ভিজিট করব। এখন আমার পুরো এই অংশটা শেষ হয়েছে। লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি দুজনের রুটকে, ডি এবং জে দুজনের রুট হচ্ছে এফ, তাহলে আমি এখন এফ কে ভিজিট করব। কোথাও কোনো কনফিউশন থাকলে বলো। সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্লাইডটা যখন দিয়ে দেবো, এটা তো ক্লাসে দেখালামই, এখানে আমি দুটো সলিউশন করে দিয়েছি, আগে নিজেরা করবে, করে দেখবে অ্যান্সার মিলে কিনা। আর এটা একটা এক্সারসাইজ ছিল যেটা এখন সলভ করলাম, আর একটা এক্সারসাইজ আছে, এটা নিজেরা বাসায় বসে সলভ করবে। এরকম কেস যখন দেখবে তখন বেটার হয় যে এটা রুলস না, অ্যাকচুয়ালি মোটামুটি একটা কনভেনশন, সবাই এটা ধরে নেয়, বাট এটা ধরতে হবে এরকম কোনো বিষয় না। তিনটা যখন থাকে আমরা লেফটকে লেফটে ধরে পরের দুটোকে আমরা রাইট ধরে নিই, ঠিক আছে? বাট এটাই ধরতে হবে, বিষয়টা এরকম না। তুমি যেটা অ্যাজিউম করছো তুমি বলে নিও যে তুমি প্রথম ফার্স্ট ব্রাঞ্চকে লেফট ধরেছো, সেকেন্ড থার্ড ব্রাঞ্চকে রাইট ধরেছো, বা যেটা তুমি অ্যাজিউম করছো তুমি লিখে নিও। তবে বেটার হচ্ছে লাস্টের দুটোকে রাইটে রাখা। তো এটা করবে, তুমি নিজেরা সলভ করবে। মানে ম্যাডাম রাইটে দুইটা রাখবো? তিনটা ব্রাঞ্চ আছে না এখানে, এটা তো বাইনারি ট্রি না। হ্যাঁ বাইনারি না। ম্যাম এটা কি এভাবে করব যে ফার্স্টে লেফটটাকে লেফট ধরবো আর ওই দুইটাকে রাইট হিসাব করব, তারপরে আবার ওই দুইটার মধ্যে আবার ওই এটাকে দুটোর মধ্যে আবার লেফট রাইটটা আছে। ম্যাম চাইলে কি যে প্রথমে দুইটাকে বি আর সি কে কি লেফট ধরতে পারবো যদি চাই? হ্যাঁ সেটা তো বললামই, ধরা যাবে। ইচ্ছা মতো ধরতে পারবো তখন। হ্যাঁ ঠিক আছে। ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি